নমস্কার, আমি ডক্টর অর্ণব দুয়ারি, রেসিডেন্ট মেডিকেল অফিসার, কল্যাণী জেনারেল হসপিটাল। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো করোনা ভাইরাস থেকে বাঁচতে আমাদের কী কী সাবধানতা অবলম্বন করা উচিত। আমরা এখন দেখতে পাচ্ছি খবরের চ্যানেল বা বিভিন্ন জায়গায় যে নতুন করে করোনা ভাইরাসের প্রকোপ আবার দেখা দিয়েছে, বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, বহু মানুষ আক্রান্ত হচ্ছে। তো দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা মোটামুটি সবাই এখন ভ্যাকসিনেটেড, তো হয়তো এই রোগটা সেরকমভাবে আগের মতো অতটা বিপজ্জনক নয়। তাও কিন্তু আমাদের সাবধানতা ডেফিনেটলি অবলম্বন করা উচিত। এমনিতে আমরা মোটামুটি জানি যে কি করতে হয়, সবাই জানেন সেটা, যে মাস্ক করতে হবে, বাইরে বেরোলে মাস্ক করতে হবে, ক্রাউডেড প্লেস যেগুলো থাকে, আপনার কিঞ্চি জায়গা যেখানে মানুষজন অনেক বেশি জমায়েত রয়েছে সেসব জায়গাগুলো অ্যাভয়েড করবেন, ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশ করবেন, ডেফিনেটলি এই জিনিসগুলো তো রয়েইছে। কোন এজ গ্রুপের মানুষদের একটু বেশি সাবধান হওয়া উচিত সেটা আমি বলবো যে 60-এর বেশি যেসব মানুষের বয়স, বা যাদের বয়স 5-এর কম সেসব বাচ্চা, তাদের জন্য একটু বেশি সাবধান থাকা উচিত। আর হাই রিস্ক পেশেন্ট গ্রুপ বলতে গেলে যেসব মানুষদের ধরুন সিওপিডি রয়েছে, বহুদিন ধরে সিওপিডি রয়েছে, বা ক্রনিক স্মোকার যারা বহুদিন ধরে সিগারেট খান, স্মোক করেন, বা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, বা যারা কোনো ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগস নেন, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট রয়েছে, সোরিয়াসিসের পেশেন্ট রয়েছে, ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগস ছাড়া যাদের চলে না আর কি, বহুদিন ধরে তাদের চলছে, ইনফেকশন প্রোন মানুষজন যারা, সেই সব মানুষজন বিশেষ করে এই সময়টা একটু সাবধানে আপনাদের থাকতে হবে। বাইরে বেরোলে ডেফিনেটলি মাস্ক পরবেন, ক্রাউডেড প্লেস চেষ্টা করবেন অ্যাভয়েড করার, আর হ্যান্ড ওয়াশ ডেফিনেটলি ওটা তো দরকারি। আর যেটা বলার সবাইয়ের জন্য সেটা হচ্ছে যে যদি কোনো রকম উপসর্গ দেখা দেয়, যেমন কাশি, সর্দি, জ্বর আসা, শ্বাসকষ্ট হঠাৎ করে, তো এই রকম যদি কোনো উপসর্গ দেখতে পান তাহলে ডেফিনেটলি আপনাদের নিকটবর্তী যে কোনো ডক্টরকে কনসাল্ট করুন। জিনিসটাকে ফেলে রাখবেন না, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এটাই বলার। ধন্যবাদ।